অমিত আর সজল ছিল ছোটবেলার বন্ধু। অমিত ছিল খুব চঞ্চল, আর সজল ছিল শান্ত, একটু মুখচোরা। সজল ছবি আঁকতে ভালোবাসত, আর অমিত ভালোবাসত সেই ছবিগুলো নিয়ে স্বপ্ন দেখতে। সময়ের স্রোতে অমিত পড়াশোনা শেষ করে অনেক বড় চাকরি নিয়ে বিদেশে চলে গেল। সজল গ্রামেই থেকে গেল, তার রঙের তুলি নিয়ে। অমিতের ব্যস্ততা বাড়তে লাগল, আর ধীরে ধীরে সজলের চিঠির উত্তর দেওয়া সে কমিয়ে দিল। একদিন অমিত খবর পেল সজল আর নেই। এক পুরনো অসুখে সে নিঃশব্দে চলে গেছে। অমিত গ্রামে ফিরে এলো সজলের ভাঙা বাড়িতে। সেখানে গিয়ে দেখল সজলের আঁকার টেবিলের ওপর একটা বড় ক্যানভাস পড়ে আছে, যা সাদা কাপড়ে ঢাকা। ক্যানভাসটা খোলার আগে অমিতের মনে পড়ল সজলের একটা পুরনো কথা। সজল একবার বলেছিল, দূরত্ব কখনো বন্ধুত্বের দেওয়াল হয় না রে অমিত, অবহেলা হয়। সময় নেই, এই অজুহাতটা আসলে সম্পর্কের ধুলো। মানুষ চলে যায়, কিন্তু তার রেখে যাওয়া ছোট ছোট জিনিসগুলো কথা বলে। সেগুলোকে আগলে রাখাটাই হলো আসল ভালোবাসা। সব কথা মুখে বলতে নেই, কিছু কথা রঙের টানে বা চোখের কোণে জমিয়ে রাখতে হয়। অমিত কাঁপা কাঁপা হাতে ক্যানভাসের উপর থেকে কাপড়টা সরাল। দেখল সজল তার জীবনের শেষ ছবিটা এঁকেছে। সেখানে কোনো পাহাড় বা নদী নেই, একটা বড় নিমগাছের নিচে দুটো ছোট ছেলে বসে আছে, ঠিক যেমনটা তারা ছোটবেলায় বসত। ছবির নিচে ছোট করে লেখা ছিল, বন্ধু, তুই ফিরে আসবি জানতাম, শুধু দেখা করার জন্য আমার কাছে আর সময় থাকল না।